আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহর, বিধান চলবে, সিদ্ধান্ত চলবে আল্লাহর। সুবহানাল্লাহ। আমরা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সিদ্ধান্ত চলবে কার? আল্লাহ। সুতরাং কোনো মুসলমান এই প্রস্তাবকে মেনে নিতে পারে না। এই প্রস্তাব মেনে নিলে দেশের ভিতরে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। মুসলমানদের রক্তের উপর দিয়ে, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের উপর দিয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি ইসলাম নিয়ে গবেষণা করুন, গবেষণা করুন। তারা প্রস্তাব পেশ করেছে, আপনি এমনিই মুখে বলে দিবেন যে হ্যাঁ এটা সংস্কার হবে, খুব দ্রুত পাঠ্যসূচিতেও ঢুকাইয়া দিব, মুসলমান আঙ্গুল চুষবে, এটা আপনি ভাইবেন না। সিদ্ধান্ত আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমাদের সর্বক্ষেত্রে সিদ্ধান্ত হবে আল্লাহর বিধান অনুযায়ী, নাজিলকৃত আয়াত অনুযায়ী। আল্লাহর নাজিলকৃত আয়াত অনুযায়ী যদি তোমাদের সিদ্ধান্ত না হয়, তাহলে তোমরা সকলেই কাফেরদের অন্তর্ভুক্ত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বর্তমান দেশের মধ্যে কি হচ্ছে এই বিষয়ে যদি আমি অবগত না থাকি, কি চক্রান্ত চলছে, কি বাস্তবায়ন হতে যাচ্ছে, তাহলে ইসলামের দ্বীনের, মুসলমানের বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য এই বিষয়গুলো আলোচনা করা অত্যন্ত জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 318 পৃষ্ঠার একটি বই, একটি ডকুমেন্টস সরকারের হাতে তুলে দিয়েছে। আসলে দেশের সরকার বিভিন্ন বিষয়ে জ্ঞান তার থাকতে পারে, যেহেতু ইসলাম সম্পর্কে তিনার গবেষণা নাই, তিনি এই বিষয়ে গবেষণা করেন নাই, ডক্টরেট করেন নাই, এজন্য তার কাছে ইসলামিক বিষয়গুলো কোনটা ইসলামের পক্ষে কোনটা ইসলামের বিপক্ষে এটা তারতম্য করার মেধা যোগ্যতা তিনার মধ্যে নাই। এজন্যই যারা যেই প্রস্তাব পেশ করে, যে সংস্কার করতে চায়, এখন এই সংস্কার কোরআনের বিরুদ্ধে যায় নাকি কোরআনের পক্ষে যায়, মুসলমানদের বিরুদ্ধে যায় না মুসলমানদের পক্ষে যায়, ইসলামের পক্ষে যায় না ইসলামের বিপক্ষে যায়, এইটা হয়তো বা বুঝতে পারে না। নারী সংস্কার যে কমিশন গঠন হয়েছে, 318 পৃষ্ঠার এই ডকুমেন্টসে, এই বইয়ে এমন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, অনেকগুলো প্রস্তাব সরাসরি কোরআন বিরোধী। নাউজুবিল্লাহ বলেন। যদি আপনার আমার মুসলমান আমরা প্রতিবাদ না করি, এই নিয়ে আলোচনা না করি, সতর্ক না হন, আর এইটা যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে ইসলামের কি পরিমাণ ক্ষতি হবে, এই সভ্য জাতিকে কিভাবে অসভ্যতার ভিতরে ঠেলে দেওয়া হবে। এজন্য আমাদের এই বিষয়গুলো বলা এবং জানা দরকার। কি সেই বিষয়গুলো যেগুলোর প্রস্তাব সরকারের কাছে দেওয়া হলো, আর সরকার বাস্তবায়নের জন্য তাদেরকে আশ্বাস দিল। তিনি বিবৃতিতে বলেছেন যে অচিরেই এটা বাস্তবায়ন হবে এবং কি এই সংস্কারগুলো পাঠ্যসূচিতে যুক্ত করা হবে। তো 318 পৃষ্ঠার এই বইয়ের ভিতরে 17টি অধ্যায় আছে।
17টি অধ্যায়ের ভিতরে অনেক অনুচ্ছেদ পরিচ্ছেদ আছে। এই বইয়ের 11তম অধ্যায়ের ভিতরে একটি বিষয় তারা সরকারের কাছে দাবি জানিয়েছে যে এইটা সংস্কার হওয়া চাই। বিষয়টি হলো যে ধর্মের ভেদাভেদ ভুলে মুসলিম না গায়রে মুসলিম এইটা না, বাংলাদেশি হিসাবে, মানুষ হিসাবে নারী পুরুষের সমান অধিকার। বাবার পক্ষ থেকে সন্তান যেই পরিমাণ, ছেলে সন্তান যেই পরিমাণ সম্পদ পাবে, মেয়ে সন্তানকেও ওই পরিমাণ সম্পদ দিতে হবে, দাবি। তাদের এই দাবিটা সম্পূর্ণ কোরআনের আয়াত এর সাথে সাংঘর্ষিক, আয়াত বিরোধী দাবি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা এর 11 নম্বর আয়াতে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। প্রত্যেক সম্পত্তি থেকে 2 জন কন্যা সন্তান যেই পরিমাণ অংশ পাবে, 2 জন কন্যা সন্তানের সমপরিমাণ সম্পদ একজন ছেলে সন্তান পাবে। সুবহানাল্লাহ। কার বিধান? আল্লাহর বিধান। এখন এই নারী সংস্কার কমিশনার যে গঠন হয়েছে, তাদের কাছে এই বিষয়টা ভালো লাগে না। তারা বলে যে ছেলে সন্তান যেই পরিমাণ সম্পদ পাবে, মেয়ে সন্তানকে ওই পরিমাণ সম্পদ দিতে হবে। ছেলে আর মেয়ের ভিতরে ইসলাম বৈষম্য করেছে, নাউজুবিল্লাহ বলেন। মানে ইসলাম বেইনসাফি করেছে, নাউজুবিল্লাহ বলেন। তারা বলতে চায় যে কোরআন আর আল্লাহ তাআলার এই বিধানের ভিতরে বেইনসাফি আছে, বৈষম্য আছে। বৈষম্যহীনতার নামে, সংস্কারের নামে তারা সরকারের কাছে এই কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করার প্রস্তাব তারা দিয়েছে। ইসলাম ধর্মের প্রসার হওয়ার আগে জাহিলি যুগের অবস্থা কেমন ছিল? জাহিলি যুগে কোনো নারীর কোনো সম্পত্তি পাইতো না, বাবা মার কোনো সম্পত্তি পাইতো না। অথচ ইসলাম আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলেন, একজন সাহাবিয়া মুমূর্ষ অবস্থায় দুনিয়ার থেকে চলে যাবেন, ওই টাইমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরাপন্ন হলে তিনি বললেন, ওগো আল্লাহর রসুল, আমার সম্পত্তির আমি কিভাবে বন্টন করব? আল্লাহর নবী বললেন যে এই বিধান আল্লাহ তাআলার কোরআনই দিয়েছেন যে প্রত্যেক ছেলে সন্তানের পুরুষের অর্ধেক সম্পত্তি পাবে মেয়ে সন্তান। জাহিলি যুগে এর কোনো প্রথাই ছিল না। একজন ছেলে সন্তান বাবা মার অধীনে যখন থাকে, বালেগ হওয়া পর্যন্ত বাবা মার দায়িত্ব থাকে। আর কন্যা সন্তানের বেলায় যেই পর্যন্ত না বিবাহ শাদীর ব্যবস্থা করা হয়, কোনো পাত্রর কাছে পাত্রস্থ যে পর্যন্ত না করা হয়, ততদিন পর্যন্ত বয়স যাই হোক বাবা মার জিম্মাদারি, দায়িত্ব থাকে, বাবার দায়িত্ব থাকে তার ভরণ পোষণ সব কিছুর ব্যবস্থা করা। তো একজন নারী, কখনো কারো মেয়ে যদি বাবা বেঁচে না থাকে, যদি মেয়েটাকে যদি বিবাহ দেওয়া হয়, তখন এই ভরণ পোষণের দায়িত্ব কার কাছে? স্বামীর কাছে। একজন নারী স্বামী হারিয়েছে, কিন্তু তার ছেলে মেয়ে আছে, ছেলে সন্তান আছে, এখন স্বামী নাই, এখন ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলের। ছেলে মারা গেছে, ছেলেও নাই, স্বামীও নাই, তখন ভরণ পোষণের দায়িত্ব আসে তার
চাচা বা মামা, যে নিকট আত্মীয়, সবচেয়ে নিকট আত্মীয় যে বেঁচে আছে তার দায়িত্ব আসে। তো যার ভরণ পোষণের জিম্মাদারি অন্য কোনো পুরুষের উপর, সেক্ষেত্রে সে যে সম্পদ পাবে, অর্ধেক সম্পদ, পুরুষের অর্ধেক, এটা তো তাকে দেওয়া হয়েছে টোকন হিসাবে, হাদিয়া হিসাবে দেওয়া হয়েছে। কারণ পুরুষের উপর কি পরিমাণ জিম্মাদারি, দায়িত্ব আছে। একজন পুরুষ যখন কোনো সন্তানাদির বাবা হয়, তখন বাবার উপর দায়িত্ব, পুরুষ বাবা হিসাবে ব্যয়ভারের দায়িত্ব কার উপর? পুরুষের উপর। পুরুষ যখন কোনো নারীর সন্তান হয়, তখন দায়িত্ব আসে মার জিম্মাদারি পালন করা, স্ত্রী থাকলে স্ত্রীর জিম্মাদারি পালন করা, ভাতিজা ভাতিজি থাকে তাহলে দায়িত্ব আসে পুরুষের উপর জিম্মাদারি। পুরুষ কখনো জিম্মাদারি থেকে, ভরণ পোষণের জিম্মাদারি থেকে খালি না। আর ভরণ পোষণের জিম্মাদারি যার উপর, তার তো টাকা পয়সা, অর্থ সম্পদ বেশি দরকার, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন। দেশে কোরআন বিরোধী কোনো আইন পাশ হবে, এটা মুসলমান মেনে নিতে পারে না, কি বলেন? কোনো মুসলমান মেনে নিতে পারে না। সুতরাং তাদের এই প্রস্তাবকে আমরা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি এবং সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, কোনোভাবে যেন এই প্রস্তাব পাশ না হয়। কারণ এদেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে কেউ সম্মানিত হতে পারে নাই, কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, আপনিও পারবেন না। তারা প্রস্তাব দিয়েছে, ওরা তো এমনিই বেঈমান হয়ে গেছে, কারণ কোরআনের আয়াত অস্বীকার করেছে। যারা সমর্থন করবে তারা বেঈমান হয়ে যাবে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। আরেকটি প্রস্তাব, তারা বলেছে যে বহু বিবাহ এটা নিষিদ্ধ করতে হবে। কি করতে হবে? বহু বিবাহ মানে একের অধিক বিবাহ নিষিদ্ধ করতে হবে। এইটাও সূরা নিসার ৩ নম্বর আয়াত বিরোধী বক্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৩ নম্বর আয়াতে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেসব নারীকে পছন্দ করো, পছন্দনীয় নারীদের ভিতরে ইচ্ছা করলে 2, 3, 4টা পর্যন্ত বিবাহ তোমরা করতে পারো। সুবহানাল্লাহ, 4টা পর্যন্ত বিবাহ করার অনুমতি সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এখন তাদের কথা হলো যে বহু বিবাহ এটা বন্ধ করতে হবে। আপনি বুঝেন, আপনার স্ত্রী অসুস্থ হইতে পারে কি পারে না? আপনার স্ত্রী এমন অসুস্থ হয়ে গেল, তার জৈবিক কোনো চাহিদা নাই। এখন আপনার জৈবিক চাহিদা আছে, আপনার স্ত্রীর এমন সমস্যা, যেই সমস্যার কারণে আপনার স্ত্রীর সন্তান হয় না। এখন আপনি ইচ্ছা করেছেন আপনার জৈবিক চাহিদা পূরণ করতে হবে বা আপনার সন্তানের দরকার, সেক্ষেত্রে আপনি অন্য একটি বিবাহ করবেন। আল্লাহ যদি অনুমতি না দিতেন তাহলে আপনার জন্য কত কঠিন হয়ে যাইত, কিন্তু আল্লাহ অনুমতি দিয়ে রাখছেন। এখন তাদের কথা হলো, আপনার স্ত্রী অসুস্থ হোক, জৈবিক চাহিদা থাকুক না থাকুক, বা সন্তান হওয়ার মতো ক্ষমতা তার থাকুক বা না থাকুক, আপনার স্ত্রী আছে তো আছে, হয় এক তালাক দিতে হবে, তা না হলে আপনি অন্য বিবাহ করতে পারবেন। এটা নারী সংস্কার কমিশনার গঠন করে এই প্রস্তাব পেশ করেছেন, যেটা সরাসরি সূরা নিসার 3 নম্বর আয়াত বিরোধী। বলুন, আপনি চাচ্ছেন যে আপনি যে স্ত্রীকে নিয়ে আজ থেকে 15-20 বছর হলো সংসার করেন,
আপনার স্ত্রীর সন্তান হয় না, সমস্যা আছে, আপনি আরেকটা বিবাহ করবেন, আপনি চাচ্ছেনও না যে আমার স্ত্রীকে আমি তালাক দিই, সেক্ষেত্রে আপনি মহা এক বিপদে পড়ে যাবেন না? তো ইসলাম তো অনুমতি দিয়েছেন, কিন্তু তারা বলবে যে এটা বন্ধ করতে হবে। এইটা তাদের আরেকটি প্রস্তাব। তো আল্লাহ তাআলা 4টা পর্যন্ত অনুমতি দেওয়ার পর আল্লাহ তাআলা কি বলেন? ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমার এমন হয় যে তুমি 2টা অথবা 3টা 4টা বিবাহ করলে স্ত্রীদের ভিতরে ইনসাফ করতে পারবা না, তাহলে তুমি একটাকে নিয়েই সন্তুষ্ট থাকো। আল্লাহ এই কথাও কিন্তু আবার বলে দিলেন। সুতরাং ওই সমস্ত পুরুষ 4 বিবাহ করতে পারবে, 2 বিবাহ করতে পারবে, 3 বিবাহ করতে পারবে, যে স্ত্রীদের ভিতরে ইনসাফ করতে পারবে। যদি ইনসাফ না করতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে ঘাট তেরা হয়ে একদিকে ঝুলে আপনাকে দাঁড়াইতে হবে। আপনাকে দেখেই মানুষ বুঝবে যে আপনি স্ত্রীদের ভিতরে সমবন্টন করেন নাই। তাহলে তাদের এই বক্তব্য, এই সংস্কারও কোরআন বিরোধী। যে বিবাহ এইটা মানুষকে অনেক গুনাহ থেকে বাঁচায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যুবক সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের দেনমোহর দেওয়ার সামর্থ্য আছে, বিবাহর সামর্থ্য আছে, তোমরা সামর্থ্য হইলে বিবাহ শাদী করে নাও। কেননা এই বিবাহ তোমার দৃষ্টিশক্তিকে অন্যায় থেকে বাঁচাবে, আর তোমার লজ্জাস্থানকে অন্যায় থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। তাহলে বিবাহ শাদী এইটা মানুষকে গুনাহ থেকে বাঁচায়। এখন আপনার এক স্ত্রীর যৌবিক কোনো চাহিদা নাই, আপনি বিবাহ করতে পারতেছেন না, যদি আইন পাশ হয় তখন আপনি কি করবেন? পরকীয়ায় লিপ্ত হবেন। অন্যদিকে আপনার নজর যাবে, অন্যদিকে নজর যাবে। তার মানে তাদের এই সংস্কার আপনাকে লুচ্চা বানাবে, আপনাকে পরকীয়ায় আসক্ত বানাবে। সুতরাং ইসলাম, মুসলমান এই সংস্কার কখনো মেনে নিবে না। কি বলেন? মানুষের গুনাহ থেকে বাঁচানোর একটা উপায় আল্লাহ তাআলা বানিয়েছেন। তারা বইয়ের 10ম অধ্যায়ের শিরোনাম দিয়েছেন যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ বলেন। একজন নারীকে শিখাচ্ছেন, প্রস্তাব এইটা পাশ করতে বলছেন যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, অর্থাৎ আমার দেহ আমি যাকে ইচ্ছা তাকে দিব। কিন্তু আমরা মুসলমান একটা কথা বলতে চাই যে এই দেহ যদি আমার হয়, সিদ্ধান্তও কি আমার হবে? দেহও আমার না, সিদ্ধান্তও আমার না, এটা আমরা মুসলমান বিশ্বাস করি। তাদের এই বক্তব্য সূরাতুল আরাফের 54 নম্বর আয়াত বিরোধী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তো আল্লাহর সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত নিবেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন তোরা কাফেরের অন্তর্ভুক্ত। সুতরাং এই প্রস্তাবের মাধ্যমে আমাদের সমাজের সভ্য নারীদেরকে অসভ্য, বেশ্যা বানাইতে চায়। কি প্ল্যান চলছে? পশ্চিমা সভ্য, ইউরোপ আমেরিকার এই সভ্য, তারা ও দেশে লেখাপড়া করে বিভিন্ন জায়গায় ওই সমস্ত নারীদের সাথে চলে তারা এগুলো বাংলাদেশের ভিতরে আইন এইটা বাস্তবায়ন করতে চায়। সুতরাং এই সংস্কার যে ডকুমেন্টস আছে এটাকে আমরা ডাস্টবিনে ছুঁড়ে মারলাম, এটা আমরা কখনো মুসলমান মেনে নিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিদ ফালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও নবী, ইহুদিরা আপনাকে ঋতু সম্পর্কে জিজ্ঞাসা করে,
মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে, হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদেরকে বলে দেন যে এটা তাদের জন্য কষ্টসাধ্য। সুতরাং যখন তারা এই অবস্থার সম্মুখীন হয়, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন, যেই পর্যন্ত না তারা পবিত্র হয় তাদের নিকটবর্তী হয় না, অর্থাৎ তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করিও না। আর হুকুম চলবে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর বিধানকে মেনে তাদের নিকটবর্তী হও। কেননা তোমার আমার রব ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন ইসলাম নারীকে এই ক্ষেত্রে কত মর্যাদা দিয়েছেন। এখনও বর্তমান বিশ্বের খ্রিস্টান, ইহুদি, হিন্দুদের পাড়ায় খবর নিয়ে দেখেন, যখন স্ত্রী ঋতুবর্তী হয়, কোনো নারী ঋতুবর্তী হয়, তখন স্বামী তার কাছে তো যায় না, বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার জন্য ঘরই আলাদা করে দেয়, অন্য ঘরে থাকতে হবে, কুড়ে ঘরে থাকতে হবে। জাহিলিয়াতের এই প্রথা এখনও বিদ্যমান আছে। অথচ ইসলাম নারীদেরকে ঋতুবর্তী হলেই যে দূরে সরায় দিয়েছে এমন কোনো প্রমাণ নাই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাহির থেকে আসলেন, এসে নামাজে দাঁড়িয়ে গেলেন। বর্ণনা করছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দীর্ঘক্ষণ নামাজ পড়লেন। শীতের সময় নবীজির শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল, শীত ধরে গেছে। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি আমার কাছে আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাদের সকলের আম্মা জান। তিনি বললেন যে আমি তো ঋতুবর্তী। আল্লাহর নবী বললেন যে তাতে কি সমস্যা। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আসলেন। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর নিজেকে রেখে শুয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমিও নবীজির প্রতি ঝুঁকে গেলাম। এর থেকে কিছু গরমের কিছু তাপ আল্লাহর নবী পাইলেন। আল্লাহর নবী আমার কোলেই ঘুমায় গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমাদের ওই সমস্ত অসভ্য যে কালচার তোমাদেরকে শেখায় নারীদেরকে দূরে সরাইতে, ইসলাম আমাদেরকে শেখায় এই সময়েও নারীকে খুব কাছে রাখতে। ইসলাম নারীকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেই পাত্রের ভিতরে যেই পেয়ালায় মুখ লাগায়া পানি পান করতাম, তখন আমি ঋতুবর্তী অবস্থা, আল্লাহর নবী আমার এই পানপাত্র নিয়ে ঠিক ওই জায়গায় মুখ লাগায়া পানি পান করেছেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন কোনো বকরির গোশতের হাড় যখন চুষতাম, আমাদের মধ্যে এত মোহাব্বত ছিল, আল্লাহর নবী এই হাড়টাকে নিয়ে ঠিক ওই জায়গায় হাড়ের ওই অংশে মুখ লাগায়া হাড়টাকে চুষতেন। তখনও আমি আয়েশা ঋতুবর্তী। এত মর্যাদা দিয়েছেন। আর এই অসভ্যরা এইটাকে কয় যে এইটাকে অসুস্থতা বলা যাবে না, এইটা মানুষের মধ্যে ঢুকায় দিতে চায়। বাস্তবে বোঝা যায় যে না, নারীদের প্রতি সদয়, কিন্তু পরোক্ষভাবে বোঝা যায় যে পুরো নারীদেরকে একটা কষ্টের ভিতরে, জুলুমের ভিতরে তারা ফালায় দিতে চায়। মহিলাদেরকে, এই মুসলিম সমাজের সমস্ত নারীদেরকে কেমন অসভ্য বানাইতে চায়। আপনার আমার স্ত্রী কথা শোনে না, যদি শাসন করেন একটু নিচু হয়ে থাকে, কারণ পরিবার খরচের ব্যয়ভার তো আমাদের পুরুষের কাছে, এই জন্য একটু নিচু হয়ে থাকে। আল্লাহ বিধান দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর নেতৃত্ব দিবে পুরুষেরা। এখন যদি তাদেরকে এই সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে ঝগড়া লাগায়া পরের দিন এই কর্ম করা শুরু করে দিবে। বলবে যে অন্য পন্থায় কামাই রোজগার করে খাওয়া যায়।
বাহ্যিকভাবে তারা বোঝাচ্ছে যে এটা নারীদেরকে স্বাধীনতা দেওয়া, কিন্তু আপনি চিন্তা করেন আজকে পশ্চিমা সভ্যতার দিকে তাকান, ইউরোপ আমেরিকার দিকে তাকান, নারীর যৌবনের ঝলস যতদিন আছে তার সমাজের ভিতরে তার মূল্যায়ন ততদিন আছে। এরপর আমরা যেমন আমাদের খাবারের উচ্ছিষ্ট বেশি হলে কুকুরের জন্য দেই অথবা ডাস্টবিনে ফেলে দেই, ওই ইউরোপ আমেরিকার ওই সমস্ত নারীদেরকে যৌবনের ঝলস যেই দিন শেষ হয়ে যায় তাদেরকেও ডাস্টবিনের মতো ছুঁড়ে ফেলে দেয়। এজন্য বহির্বিশ্বে যদি ইসলামের ছায়াতলে নারীদের সংখ্যা বেশি ইসলামের ছায়াতলে আসে, কারণ একমাত্র ইসলাম নারীদেরকে এই সম্মান মর্যাদা দিয়েছে। আজকে আমাদের সমাজের নারীদেরকে বেশ্যা বানাইতে চায়, এই প্ল্যান তারা করছে, তারা এই প্ল্যান করছে। এদের প্রত্যেকটা আপনি গুগলে সার্চ দিলেই পাবেন। গুগলে গিয়ে যদি সার্চ দেন যে নারী সংস্কার কমিশন এইটা বলে সার্চ দিলেই তাদের এই 318 পৃষ্ঠার বইয়ের ডকুমেন্টসগুলো চলে আসবে। আপনি দেখবেন তাদের বইয়ের প্রায় জায়গায় 318 পৃষ্ঠার এই বইয়ের প্রায় জায়গায় তারা এই একটা জিনিসকে বেশি হাইলাইট করতে চাচ্ছে যে নারীদেরকে আপনার যৌনকর্মী হিসাবে লাইসেন্স দিতে হবে। বলেন বর্তমান বাংলাদেশে পুরুষ যেই পরিমাণ আছে নারীদের সংখ্যা তার চেয়ে কয় গুণ বেশি? 3-4 গুণ বেশি, আরো বেশি। তো যদি একজন পুরুষ একটা বিবাহ করে ও যদি জীবনে আর বিবাহ না করতে পারে, বাদ বাকি নারী যাবে কোথায়? তার মানে তুমি অসভ্যতা করে বেড়াও, তোমার বিবাহের পরে যে চাহিদা পূরণ হইতো ওইটা তুমি সার্টিফিকেট পায়া গ্রামে গঞ্জে সমাজে বাজারে হাটে বাজারে তুমি এটা কইরে বেড়াও, তোমার বিবাহের প্রয়োজন নাই। তাহলে নারীকে অসভ্য বেশ্যা বানানোর চিন্তাধারা তারা মাথায় নিয়েছে। তারা আবার প্রস্তাব দেয় যে আবার বিবাহ 18 বছরের আগেও হওয়া যাবে না। নারীদের প্রতি এত দয়া, 18 বছর তাদেরকে স্বাধীনতা দিতে বলেন, তাহলে এই ক্ষেত্রে কেন অস্বাধীন হবে নারীরা? যদি কোনো নারী তার ইচ্ছা জাগে যে না এখন আমার বিবাহ হওয়ার দরকার, তাহলে এই ক্ষেত্রে কেন স্বাধীনতা নাই? এই ক্ষেত্রে স্বাধীনতা দিবে না যে 18 বছর পরেই তোমাকে বিবাহ বসতে হবে, এর আগে বসতে পারবা না। এর মানে যে 18 বছর আগে তুমি অপকর্ম করো, সমস্যা নাই, কারণ বিবাহ বসলে তো এই অপকর্মর পথ বন্ধ হবে। পুরুষের বেলাও এরকম বাধ্যবাধকতা। যাই হোক, আরও বহু কথা যেগুলো শুনলে যেগুলো পড়লে আপনার মস্তিষ্ক, আপনি যদি মুসলমান হন আপনার ভিতরে ঈমান থাকে, তাহলে আপনার রাগ গুসায় আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না।